টিমের মানসিক অবস্থা ডিফারেন্সে আপনাদের ফার্স্ট অফ অল আমি আগের থেকে ভালো, যে কন্ডিশনে ছিলাম তার থেকে ভালো, বাট আজকে দেখবো এন্ড দেন কালকে দেখে তারপর ডিসাইড করবো আমার বিষয়টা। আর অবভিয়াসলি আপনি যখন একটা বড় দলের সাথে যখন ভালো ক্রিকেট খেলবেন, নট অনলি যে সিরিজ জিতে, আমরা 3টা ম্যাচে খুবই ভালো ক্রিকেট খেলেছি, সো এটা একটা প্লাস পয়েন্ট। অবভিয়াসলি ফরম্যাটটা ডিফারেন্ট, আমাদের টিমও ডিফারেন্ট, তাদের টিমও ডিফারেন্ট। একটা বেটার গুড সাইড যে আমাদের মোস্ট অফ দ্য প্লেয়ারই ওয়ানডে ক্রিকেটটা খেলেছে টি-20 সাইড থেকে, সো সবার ওই কনফিডেন্সটা আছে এবং গিভেন ডেতে আপনাকে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। ওয়ানডে টিমের আপনি গত যে সিরিজটা খেলেছেন ফার্স্ট ক্লাস পেস বোলিং অ্যাটাক হতে ছিল না, এবার আপনি পাচ্ছেন কাস্কিনকে পাচ্ছেন না, অনেক কথা হচ্ছে কাস্কিনকে পাচ্ছেন, নানাকে পাচ্ছেন, শরীফুল আছে, মুস্তাফিজ আছে, মানে একটা হেডেক কিনা যে কাকে চুজ করবে। এটা একটা ভালো জিনিস যে আপনার বেঞ্চ সাইডে অনেক স্ট্রং, আপনি যে কোনো প্লেয়ারই খেলাতে পারবেন বেস্ট 11। এটা একটা ভালো কম্পিটিশন, আর অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমের জন্য ভালো যে আপনার বেঞ্চ অনেক স্ট্রং হচ্ছে। সো দেখেন, আমি আগেও বলেছি তাসকিন অ্যান্ড ফিজ বিগ নেম, তাদের যে অভিজ্ঞতা, লাস্ট সিরিজে তাদেরকে খেলানো হয়নি বিকজ অফ রেস্ট, সো এই সিরিজে তারা এসেছে ফুল স্ট্রেংথ নিয়ে, আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য। আমি আবারও বলতেছি, অবশ্যই আপনাকে যে কোনো দলের সাথে জিততে গেলে গিভেন ডেতে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। অ্যাট দ্য সেম টাইম, যেটা আমি লাস্ট সিরিজেও বলেছিলাম যে আমাদের যারা লোয়ার মিডল ব্যাটিং করে তাদের কাছেও অনেক দায়িত্ব আছে। তারা যদি অপরচুনিটিটা পায় ব্যাটিংয়ে, আমার মনে হয় তাদের তাদের কাছ থেকে যদি আমরা ফিডব্যাক পাই তাহলে এই টিমটা অনেক ভালো রেজাল্ট করবে। অবভিয়াসলি সাকলাইন তো লাস্ট সিরিজেও ছিল আমাদের, সে পার্ট অফ দ্য টিম। আর দেখা যাক, উইকেট দেখে বুঝে যদি ডিপেন্ড করে, অবশ্যই সে খেলার সুযোগ পাবে। সম্মুখে নেওয়ার পিছনের রিজনটা হচ্ছে, যেহেতু আমি 50-50 ছিলাম, জানি না কি হতে পারে, কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড দেন ইমনের হালকা একটু সিকনেস আছে, সো যে কারণটাতে আমরা ওই রিস্কটা নিয়ে নেই যে একটা প্লেয়ারকে যে হুট করে ডেকে কিছু করানোর জন্য। সো যতখানি একটু চেষ্টা করছি আমরা তাকে ইনক্লুড করে, আজকে হয়তোবা সে প্র্যাকটিস করতে পারবে না, বাট কালকে থেকে সে একদম টিমে পার্ট হয়ে যাবে। অস্ট্রেলিয়া বিগ ওয়ানডে সিরিজ হয়ে গেছে আমাদের সাথে, মানে আপনি নিশ্চয়ই এক্সপেক্ট করবেন দে উইল কাম হার্ড অ্যাট এরকম নিশ্চয়ই আপনাদের একটা মানে ইয়ে থাকবে যে ওরাও অ্যাগ্রেসিভ করে থাকবে। এই ফরম্যাটটাই তো হার্ড, আপনি শর্টার ফরম্যাটের খেলা যে কোনো টিমই আপনাকে অ্যাটাকিং মুভমেন্টে থাকে। ইনফ্যাক্ট যে কোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়েই থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে, অ্যান্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করবো। দেখেন আপনার টিমে রিশাদ, মাহাদি এবং এখানে নাসিম আছে, মানে অনেক সময় শুরু খেলছেন, মানে এই জায়গায় কমিউনিটি চিন্তা করেন, মানে অপোনেন্ট রাইট লেফটি অথবা কন্ডিশন